সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানা বিএনপির উদ্যোগে দোয়া ও নিম্ন আয়ের মানুষের মাঝে উপহার সামগ্রী হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উত্তরার ৭ নং সেক্টর রবীন্দ্র সরণি মুগ্ধমঞ্চের সামনে দোয়া উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ। এ সময় উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল পাশার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার, আব্দুস সালাম, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাইমান হোসেন, আলমগীর হোসেন শিশির, মহানগর বিএনপির মহিলা নেত্রী সোহেলি পারভিন শিখা। আমাদের বর্তমান বাংলাদেশ সময় বক্তারা বলেন, অতীতেও বিএনপি সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে বিএনপি থাকবে। বিএনপি যে কোনো সংকটে, বাংলাদেশের যে কোনো সংকটে সবসময় জাতীয়বাদী বিএনপি পাশে থাকে। আমাদের পাশে দাঁড়িয়েছি, আমরা চেষ্টা করতেছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। কয়েকটি প্রোগ্রাম হয়েছে, আমরা যতটুকু পারি আপনাদের সাহায্য করতেছি। আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। মহান সৃষ্টিকর্তা যেন সুস্থ করে আমাদের এই বাংলাদেশে আবার তাকে প্রধানমন্ত্রী করে জনগণের সেবা করতে পারে। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক SM দীপ্ত, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ডালিং, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চানমিয়া ব্যাপারী, উত্তরা পশ্চিম থানা ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান রুবেল, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এখলাস উদ্দিন এবং ৫৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ সরকার সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন বলেন, ফেসিবাদ শেখ হাসিনা সরকার দীর্ঘদিন যাবৎ আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রেখেছিলেন। আপনারা জানেন, দীর্ঘদিন এই স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রেখেছিলেন। সেই বন্দিদশা থেকে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন লন্ডনে। আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, উনি যেন দ্রুত চিকিৎসা শেষ করে দেশে সেই গণতন্ত্রের হাল ধরতে পারেন এবং এই দেশের মানুষের পাশে থেকে যেভাবে তিনি দীর্ঘ সময় জেলের মধ্যে বন্দী থেকেও তিনি অন্যায়ের কাছে সম্মত করেননি। তিনি আগামীতে বিএনপির হাল ধরবেন এবং এই দেশের ১৮ কোটি মানুষের পক্ষে থেকে মানুষের সেবা করবেন। সেই জন্য তার জন্য আপনারা দোয়া করবেন। উত্তরা থেকে শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন।